আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেমেডি দেখাবো, যেটা হচ্ছে এই গরমে বেসন কিভাবে মাখলে আপনাদের স্কিনের সকল সমস্যা দূর হবে। বিশেষ করে যারা বাইরে অফিস আদালতে কাজ করেন এবং যারা কলেজে বা ভার্সিটিতে যান, তাদের কিন্তু স্কিনে রোদে পুড়ে যাচ্ছে, তাদের জন্যই আজকের এই রেমেডিটি। চলুন দেখা যাক, কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেমেডিটি তৈরি করেছি। একদম ঘরের সাধারণ উপকরণ দিয়েই আমি এই রেমেডি তৈরি করেছি। দেখেন, প্রথমে হচ্ছে আমি এখানে নিয়ে নিব হচ্ছে বেসন। বেসনটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। স্কিনের দাগ ছোপ দূর করে, স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি 1 চিমটি হলুদ। হলুদ কিন্তু স্কিনের যত ফাঙ্গাল ইনফেকশন আছে সেগুলি সব দূর করে, স্কিনকে ব্রাইট করে, স্কিনের দাগ ছোপ দূর করে এবং অ্যান্টিবায়োটিকের কাজও করে থাকে স্কিনের। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব অল্প কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসে প্রচুর ভিটামিন সি আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো এবং ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ আছে। এই জন্য হচ্ছে লেবুর রসটা, আর যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা হচ্ছে লেবুর রসটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব প্রায় 1 থেকে 2 চামচের মতো কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনকে ব্রাইট করে, ব্রণের দাগ দূর করে, মেস্তার দাগ দূর করে এবং প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই দেখেন, যাতে কোনো এখানে দলা না থাকে এইভাবে মিশাতে হবে। আর বিশেষ করে এই রেমেডিটি যতটা ভালোভাবে মেশাবেন স্মুথলি, তত আপনার স্কিনের জন্য ভালো হবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটা ফলো, লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাই তো বন্ধুরা, আমার রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি কিভাবে ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা বাইরে থেকে এসে ঘেমে যান, তখন হচ্ছে মুখটা নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপরে এইভাবে রেমেডিটি লাগিয়ে নেবেন। চাইলে এটা আপনারা ঘাড় গলা বগলেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই রেমেডিটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। তো এইভাবে প্রায় 15 মিনিট লাগিয়ে রাখতে হবে, আর মাঝে মাঝে হালকা হাতে মাসাজ করে দিতে হবে। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।